আমাদের যে স্পেশাল যে ট্রেনিংটা চলতেছে, এই স্পেশাল ট্রেনিং এর পঞ্চম দিন। সো আর দুইটা ট্রেনিং করলেই ষষ্ঠ এবং সপ্তম। তারপর কিভাবে কাজ করা যাবে, কিভাবে সামনে আগানো যাবে, এবং পরে ভারে কিভাবে চিন্তা ভাবনা উন্নত করার মাধ্যমে, পরিবর্তন করার মাধ্যমে কিভাবে নিজের অবস্থার পরিবর্তন করা যাবে। সো আমরা শেয়ার করবো অবশ্যই। এবং ধন্যবাদ জানাই প্রথমেই আজকের হোস্ট সাব্বির হোসেন বিপ্লবকে। ধন্যবাদ জানাই যে কোরআন তেলাওয়াত করলো বাইদ হাসানকে। যাক, so আজকে আমরা জুমে শুরুতেই যারা জয়েন করেছেন শুরুতেই, তারা কিন্তু একটা ভিডিও দেখতে পাইছেন। অবশ্যই এটা চেনা মুখ সবার। আহ, আজকে কেন এই ভিডিওটা আমরা চালু করলাম, কারণ একটাই, যে আজকে যে ট্রেনিং এর সাথে এটা কিন্তু পুরাপুরি মিল আছে। যে আমাদের আজকে টপিক হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, চিন্তা করুন ধনী হন। এই চিন্তা ভাবনা পরিবর্তন করার মাধ্যমে কিভাবে ধনী হওয়া যায়, ভালো ইনকামে যাওয়া যায়। তো এটা কিন্তু বাস্তব প্রমাণ, যে আহ, যার ভিডিও দেখানো হলো সোহাগ সাগর। আজকে অবশ্যই আপনারা দেখছেন। যাক, এটা হয়তোবা না বললেই নয়, যে সোহাগ সাগর আহ, সে কিন্তু একজন গার্মেন্টস ওয়ার্কার ছিল। জীবিকা নির্বাহের জন্য একসময় কি ওই রাজমিস্ত্রি কাজ, তারপরে ট্রাক ড্রাইভারি, রিক্সা চালা সবকিছুই কিন্তু করছে। কিন্তু যখন সে ফরএভার এই অপরচুনিটি পাইছে, অপরচুনিটি পেয়ে সে কি করছিল, তার কিন্তু কোনো এরকম চিন্তা ভাবনা ছিল না যে সে ভালো কিছু করবে, মাসে লাখ টাকা ইনকাম করবে। কোনদিন স্বপ্নেও সে ভাবে নাই। কিন্তু সে খুঁজছিল এমনি যদি ভালো কিছু একটা করা যায়, 15,000 টাকা মাসে ইনকাম করি, যদি আরো যদি 5-10 হাজার টাকা ইনকাম হতো। তো চার পর যখন ফরএভার অপরচুনিটি পায়, তখন সে কিন্তু এটা বিষয়টা অতটা বোঝে না বা মাথায় ঢোকে না, নিতে পারে না। কিন্তু পরবর্তীতে বিষয়টা সে ক্লিয়ার হয়, যেখানে যদি আমি একটু চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমার অবশ্য ভালো কিছু করা সম্ভব। সেই থেকে কিন্তু আজকে তার অবস্থান, তার পরিবর্তন। So যাক, এরকম অবস্থান পরিবর্তন আপনারও হতে পারে এই ফরমাল লিঙ্ক প্রোডাক্টস কোম্পানির মাধ্যমে। সেটা যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফরমালের সাথে থাকতে হবে। অবশ্যই আপনাকে ফরমালের যত ট্রেনিং আছে, মিটিং আছে, এগুলো আপনাকে করতে হবে। তাহলেই আপনার 50% কাজ হয়ে যাবে। আর 50% কাজ কি করতে হবে, অবশ্যই আমরা অষ্টম দিনে এটা ক্লিয়ার করবো। যাক, হ্যাঁ, থিঙ্ক এন্ড গ্রো রিচ এটার একটা বই, একটা বলা যায় এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে সেলস কৃত বই, তার মধ্যে 2 থেকে 3 নম্বরে আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এবং এই বইয়ের প্রথম পৃষ্ঠায় একটা লেখা আছে কথা, হোয়াট এভার দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ, ইট ক্যান অ্যাচিভ। যে একজন মানুষের মন যা চায় এবং কি বিশ্বাস করতে পারে, এটা অর্জন করা যায়। মানে মানুষ যা চায় তাই পায়। এটা কিন্তু আল হাদিসের কথা। মানুষ যা চায় তাই পায়, চাওয়ার মতো চাইতে হবে। ঠিক আছে? তাহলে কি একটা মানুষের মন মন থেকে আপনি যদি একজনকে ভালোবাসেন, সে হয়তো হতে পারে কি বড় লোকের মেয়ে, কোটিপতির মেয়ে, কিন্তু আপনি কি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। কিন্তু আপনি যে মন থেকে চান যে ওই মেয়ে কি আমি বিয়ে করবই, এনি হাউ, এবং যদি বিশ্বাস করতে পারেন যে ও আমার বউ হবে, এটা আমি বিশ্বাস করে ফেলছি, মনে প্রাণে গেঁথে ফেলছি, যে ওকে ছাড়া আমি আর বিয়ে করবো না। So এরকম যদি একটা চাওয়া যদি আপনার থাকে, দেখবেন যে ওই মেয়েকে আপনি পেয়ে যাবেন, যত বাধা বিপত্তি ঝড় ঝাপটা যাই আসুক না কেন, এটা হয়ে যাবে। So এখন আপনি যে ফরওয়ার্ড থেকে ম্যানেজার হতে পারবেন, ফরওয়ার্ড থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন, এটা আপনাকে চাইতে হবে এবং বিশ্বাস করতে হবে যে ও যদি পারে তাহলে আমিও পারবো, উনি যদি পারে তাহলে আমিও এখানে এই পজিশনে যেতে পারবো। ওকে। এবং এই বইটার লেখক কে? নেপোলিয়ন হিল। ঠিক আছে? তো আহ, যখন উনি বইটা লিখছে, হ্যাঁ, লেখার পর, সো এখানে দেখা গেছে যে আহ, ওনাকে অনেকে জিজ্ঞাসা করছে, হুম, যে আসলে ধনী হতে হলে ধনী হওয়ার মূল মন্ত্রটা আসলে কি।
কিভাবে ধনী হওয়া যায় দ্রুত সামনে, বা আপনি যে বইটা লিখছেন এই বইয়ের মূল প্রতিপাদ্যটা কি। তখন উনি বলে যে ধনী হওয়ার কি বিভিন্ন উপায় আছে, তার মধ্যে সবচেয়ে সাস্টেনেবল মানে সবচেয়ে সহজলভ্য যে উপায়টা, তো সেটা উনি বলে কি, সেটা একটা চাইনিজ মতবাদ থাকে। চাইনিজ মতবাদ অনুযায়ী চাইনিজরা এই মতবাদ কাজে লাগিয়ে আজকে পৃথিবীতে কি দ্বিতীয় পরাশক্তি অথবা খুব শীঘ্রই 1 নম্বরে যেতে পারে। কি সেটা, যে ইফ ইউ ওয়ান্ট 1 ইয়ার অফ প্রসপারিটি গ্রো গ্রেন, আপনি যদি 1 বছর যদি সমৃদ্ধি চান তাহলে শস্য রোপণ করুন। মানে আপনি এমন একটা কাজ করবেন যেটা, যে কাজের মাধ্যমে টানা 1 বছর আপনি বসে খেয়ে পরে বসে মানে চলতে পারবেন। তাহলে কি করুন, শস্য রোপণ করুন। আপনি ধান গম পাট লাগাইলেন, 1 বছর লাগালে 1 বছর কি তাই ধান গম পাট বিক্রি করে বা ধান ধান কি থেকে চাল বের করে আপনি খেতে পারবেন। আবার বলছে কি, ইফ ইউ ওয়ান্ট 10 ইয়ার্স অফ প্রসপারিটি গ্রো ট্রিস, আপনি যদি 10 বছরের সমৃদ্ধি চান, মানে এমন একটা কাজ করবেন যেখানে 10 বছর আপনি সমৃদ্ধি পাবেন বা সম্পদ সম্পদ পাবেন, তাহলে কি করেন, গ্রো ট্রিস মানে বৃক্ষরোপণ করুন। যে আপনি একটা আম গাছ, জাম গাছ, লিচু গাছ আপনি এখানে বাগান করলেন, ঠিক আছে, এটা 3-4 বছর লালন পালন করে বড় করলেন। সে যখন গাছটা যখন বড় হয়ে যাবে, এই কিন্তু আপনাকে ফল দিয়ে যাবে। এই ফল বিক্রি করে অথবা এই কাঠ বিক্রি করে আপনি 10 বছর কিন্তু খেয়ে পরে বাঁচতে পারবেন। আবার বলছে যে ইফ ইউ ওয়ান্ট 100 ইয়ার্স অফ প্রসপারিটি, আপনি যদি 100 বছর বছরের জন্য সমৃদ্ধি চান, মানে আমরা একটা কাজ করবেন, আপনি সেখান থেকে 100 বছর সমৃদ্ধি পাবেন, তাহলে কি করুন, গ্রো পিপল, আপনি মানুষ তৈরি করুন, মানুষকে মানব সম্পদে রূপান্তর করুন। ঠিক আছে, এখানে কিন্তু আর বলে নাই শস্য রোপণ করতে বলে নাই, বৃক্ষরোপণ করতে বলে নাই, কি রোপণ করতে বলছে, মানুষকে রোপণ করুন, মানে মানুষকে তৈরি করুন, মানুষকে তো রোপণ করা যায় না, মানুষকে মানব সম্পদে রূপান্তর করুন। দেখেন, চায়না এক সময় কিন্তু এরকম ছিল, মানে না খেয়ে মরছিল। বাংলাদেশে কি অবস্থা, এর চেয়ে খারাপ অবস্থা ছিল, ঘনবসতি, এত বেশি জনসংখ্যা, তাদের যে খাবার দিবে এই খাওয়ার ছিল না, মানে বস্তি অবস্থা, বস্তির মতো অবস্থা ছিল। আপনারা পুরাতন অনেক চাইনিজ সিনেমা দেখলে বুঝতে পারবেন। সেই চাইনিজরা আজকে কোটিপতি কেন হলো, তারা কি করছে, প্রত্যেকটা মানুষকে মানব সম্পদে রূপান্তর করছে, কারিগরি শিক্ষা শিক্ষিত করছে। যে একটা ফ্যামিলিতে কি চালায় কয়জন, একজন বাবা একজন চালায়, বা বাবা অসুস্থ থাকলে যদি বড় ছেলে থাকে, এই বড় ছেলে চালায় 4 জন 5 জন 6 জন 7 জনকে। কিন্তু ওদের মত ইয়ে হলো যে না, আমাদের কেউ বেকার বসে থাকবে না, প্রত্যেকে কাজ করবে। কারণ প্রত্যেকে কাজ করতে চাইলে কি কাজ করা যায়, সবাইকে দিয়ে কি কাজটা করা যায়, তখন ওই যে তারা কি করলো, এই যে প্রযুক্তিগত কাজ, যেটার মাধ্যমে আসলে প্রত্যেক মানুষে কি এই কাজটা করতে পারবে। এই জন্য কি দেখেন, চায়নার কিন্তু প্রত্যেক ঘরে ঘরে বলা ফ্যাক্টরি, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু তারা কাজ করতেছে, এবং কি তারা কিন্তু সম্পদ হয়ে গেছে। ওকে, এবং বর্তমান যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই যুগ, দিনে দিনে কিন্তু আপনারা সবাই জানেন, মানে মেশিন বাড়তেছে, মানে যে জায়গাগুলোতে মানুষ কাজ করতো সেই সেই জায়গায় রোবট কাজ করতেছে। এখন এই মানুষগুলো আসলে করবে কি, যদি রোবট যদি সব কাজ করে ফেলে, আর রোবট যেহেতু সহজলভ্য, সরল কাজ করে ফেলতেছে, তাদের মানুষের তো দরকার নেই। ঠিক আছে, পৃথিবীতে এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং, সেখানে শুধু মানুষ দিয়ে কাজ করা হয়, ম্যান টু ম্যান কাজ হয়। ঠিক আছে, এবং কি ফরমালিং প্রোডাক্টস কিন্তু এই মানুষকে নিয়ে কাজ করতেছে, মানুষকে কি করে, মানব সম্পদে রূপান্তর করে। আজকে আমি কি একজন কি সাধারণ একজন ছেলে ছিলাম, ঢাকা শহরে আসছিলাম লেখার উদ্দেশ্যে, একজন বেকার বলা যায়। ঠিক আছে, সেখানে কিন্তু আমি এখন মানব সম্পদের রূপান্তর হয়ে গেছি, এবং আমার টিমে যারা আছে, যারা কাজ করতেছে, তারাও কিন্তু এক ধরনের কি আমার সম্পদ। আজকে এক সময় কি আমি থাকবো না, আমি তো 100 বছর বাঁচবো না, কিন্তু তাদের যেহেতু মানব সম্পদের রূপান্তর হয়ে গেছে, তাহলে 100 বছর কি তারা আমাকে সম্মতি দিবে, 100 বছর আমাকে ইনকাম দিয়ে যাবে। আমি না থাকলে আমার সন্তান সে ইনকাম পেয়ে যাবে। বুঝতে পারছেন, তাহলে কি মানুষকে মানব সম্পদে রূপান্তর করার বেস্ট প্ল্যাটফর্ম হলো নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে শুধু মানুষরা কাজ করে, এবং ফরমালিং প্রোডাক্টস কাজ করে হেলথ এন্ড বিউটি নিয়ে।
এটা রোবটের কিন্তু হেলথ এন্ড বিউটি দরকার নাই, সুস্থতা দরকার নাই। এআই এর কিন্তু সুস্থতা দরকার নাই, সৌন্দর্য দরকার নাই, কিন্তু মানুষের আছে। সেই প্রোডাক্ট, এই বিজনেস আজীবন চলবে। যত দুনিয়া উল্টে যাক, আরো প্রযুক্তি চলে আসুক, উড়ে উড়ে মানুষ যাক, তবু এটা আমাদের লাগবেই। ওকে, যাক। তাহলে 100 বছরের যদি সমৃদ্ধি পেতে চান, তাহলে ফরএভারে চলে আসুন। আর যদি আপনি 1 মাসের জন্য সমৃদ্ধি পেতে চান, তাহলে জব করুন। ঠিক আছে, 1 মাস খেয়ে পরে বাঁচবেন। আপনি যদি আহ, 1-2 বছরের জন্য সমৃদ্ধি পেতে চান, 1 বছরের জন্য সমৃদ্ধি পেলে তো গ্রো গ্রেন। তাহলে আপনি কি 2-3 বছরের জন্য সমৃদ্ধি পেতে চাইলে আপনি ওই মুদির দোকান করুন। আপনি যদি 10 বছরের জন্য সমৃদ্ধি পেতে চান, তাহলে আপনি দেশের বাইরে চলে যান, বিদেশ চলে যান। 5 বছর থেকে 10 বছর সমৃদ্ধি পেতে চাইলে দেশের বাইরে চলে যান। কিন্তু আপনি যদি বেঁচে থাকতে চান, সরি, যদি আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যদি আপনি সমৃদ্ধি পেতে চান, তাহলে কাজ করবেন 5-6 বছর। বাকি বাকি জীবন যত আছে বসে বসে খাবেন, ইনকাম অটোমেটিক চলে আসতে থাকবে। তাহলে আপনি ফরএভারে কাজ করুন। তো যাক, so এই বইটা নিয়ে একটু যদি আলোচনা করা যায়। এই বইটা লিখছিল নেপোলিয়ন হিল। হ্যাঁ, কত সালে? রিসার্চ টাইম 1908 সাল, 1908 থেকে 1928। যে এই বইটা লেখার আগে কি করছিল, ওই সময়কার 500 ধনী ব্যক্তি, আমেরিকান 500 ধনী ব্যক্তি নিয়ে উনি গবেষণা করে 20 বছর। গবেষণা করার পর এই বইটা পাবলিশ হয় 1937 সালে। তাহলে দেখেন, 1908 সালে, 1908 থেকে 1937 সাল, বিশাল কিন্তু লং টাইম একটা সময় নিয়ে কিন্তু 30-33 বছর, 35 বছর, 30 থেকে 35 বছর সময় নিয়ে উনি প্রকাশ করেন। তাহলে পৃথিবীতে এমন কোনো বই নাই যেটা 30-35 বছর লাগছে এটা বইটা লিখতে। ঠিক আছে, এটা কি লিখছে হলো নেপোলিয়ন হিল। ঠিক আছে, দেখেন, এই আমেরিকান, কিন্তু সে আমেরিকান নাগরিক। এই আমেরিকানরা 1908 সালে, আজ থেকে কত বছর আগে, 117 বছর আগে, এই 117 বছর আগে চিন্তা ভাবনা করছিল কিভাবে ধনী হওয়া যায়, ধনী হওয়ার প্ল্যান কিভাবে করা যায়, পরিকল্পনা করা যায়, এই নিয়ে কিন্তু বই লিখছে। আর আজকে আমরা বাঙালি 117 বছর পরে এসেও, 2025 সালে এই যুগে এসেও আমরা ধনী হওয়ার চিন্তা ভাবনা করতে পারি না। যে আমি ডাল ভাত খেয়ে সন্তুষ্ট, যে 15-20 হাজার টাকা হইলে হয়েছে আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন আপনারা? তাহলে আমরা, আমাদের উন্নতি আসলে কই থেকে হবে? চাই কি মাছ মাংস খাইতে প্রতিনিয়ত, প্রতিদিন, কিন্তু কাজ তো আমরা সেই করতে চাই না। কাজ করার আগে আমার চিন্তা ভাবনা যে উন্নত করতে হবে, এটা তো আমরা করি না। তাহলে বলেন, একটু চিন্তা করেন আপনারা। যাক, তাহলে নেপোলিয়ন হিল এই বইটা লিখছে, এবং কি ধনী হওয়ার, যখন অনেকে ওনাকে জিজ্ঞাসা করে যে অনেকে তো গরিব থাকে, গরিব থেকে ধনী হয়ে যায়, আবার গরিব অনেক সারা জীবন গরিব থেকে যায়, অনেকে ধনী হয়, ধনী হওয়ার পর গরিব হয়ে যায় ধনী থেকে, আবার ধনীরা সারা জীবন ধনী থেকে যায়। আসলে কারণটা কি, আসলে সূত্রটা কি, তো ধনী হওয়ার আসলে ফলমূলটা কি বলেন তো, এক কথায়? তখন উনি বলে যে প্রিন্সিপাল ফর সাকসেস আর ইউনিভার্সাল অ্যান্ড সেম ফর এভরিওয়ান। যে সফল হওয়ার যে প্রিন্সিপালটা, সফল হওয়ার যে ফর্মুলাটা, সবার জন্য কি সেম, একই, প্রত্যেকের জন্য এক, কারোর জন্য কম, কারোর জন্য বেশি না, সবার জন্য সমান। যদি আপনি ধনী হতে চান, আপনাকে কি হইতে হবে, একটাই ফর্মুলা, চিন্তায় ধনী হইতে হবে। কারণ যদি কর্ম করে যদি ধনী হয়ে যেত, তাহলে এত রিক্সাওয়ালা শ্রমিকরা কোটিপতি হয়ে যেত। কিন্তু কোটিপতি কারা, যার চিন্তায় ধনী হতে পারে। এটা ক্লিয়ার? ওকে, এরপর নেক্সটে চলে যাই। তাহলে যেহেতু আমরা ধনী হতে চাই, আর ধনী হতে চাইলেই তো হবে না, মুখে মুখে বললেই হবে না, চিন্তা ভাবনা অবশ্যই পরিবর্তন করতে হবে। যে ইয়াস, আমি আজকে থেকে, ঠিক আছে, যেহেতু সবার জন্য 24 ঘন্টা, ইলন মার্কসের জন্য 24 ঘন্টা, বিল গেটসের জন্য 24 ঘন্টা, আপনার জন্য, আমার জন্য 24 ঘন্টা। এখন এই 24 ঘন্টা কাজে লাগিয়ে, আজকে বিল গেটস এর $100 পড়ে গেলে সেই টাকা তোলার সময় নাই, কিন্তু আমরা 100 টাকাও, 100 টাকার জন্য কি অনেকের কাছে হাত পেতেও পাই না। ঠিক আছে, অবস্থা হয়েছে আমাদের এরকম। তাহলে
আমাদের কি করতে হবে, এই আর্থিক পরিকল্পনা কিভাবে অর্থ উৎপাদন ইনকাম করা যায়, আয় করা যায়, তো সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। আবার অনেকে আছে চিন্তা ভাবনা করে এরকম, যে যারা ধনী হয়, ধনী হওয়ার চিন্তা ভাবনা করে, তারা কি হয়, লোভী হয়। ঠিক আছে। অথচ আসলে আহ, সে কিন্তু নিচে আবার চায় যে আমার যদি একটা বাইক থাকতো, আমার যদি ঢাকা শহরে বাড়ি থাকতো। ঠিক আছে। তো যাক, তাহলে প্ল্যানিং যেহেতু আমাদের অর্থ উপার্জন আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। সারা জীবন তো আমি চাইলে যে 200 বছরে আমি করবো, তাহলে তো হবে না। তাহলে আহ, আমাদেরকে একটা সময়ের মধ্যে, তাহলে আমি এটা ধরলাম কি 28,000 দিন, মানুষ ধরলাম কি 28,000 দিন বেঁচে থাকতে পারে। ঠিক আছে, এভারেজ একটা ধরলাম। তাহলে তাহলে বছর কত হয়, 365 দিন 1 বছর হয়, তাহলে 18,000 কে যদি 365 দিয়ে ভাগ দেই, তাহলে কত হয়, এটা মানুষ 76 বছর বেঁচে থাকতে পারে। এটা কি হিসাবের সুবিধার্থে আমরা ধরলাম 80 বছর। তাহলে একজন মানুষ 80 বছর বেঁচে থাকতে পারে, কারণ এই 80 বছরের মধ্যে তার কি, তার স্বপ্ন, চাওয়া পাওয়া, যা কিছু, সবকিছু পূরণ করতে হবে। তাহলে এখন আমরা এই 80 বছরকে 4 ভাগে ভাগ করি। এটা কি 0 to 20, 22, 40, 42, 60, 62, 80। আচ্ছা, 0 থেকে 20 হলো কত, প্রথম পার্ট। 0 থেকে 20, 20 থেকে 40 দ্বিতীয় পার্ট, 40 থেকে 60 তৃতীয় পার্ট, 60 থেকে 80 চতুর্থ পার্ট। তাহলে আমরা দেখেন ফার্স্ট পার্টে যখন আমরা থাকি, যখন আমাদের বয়স 20, 0 থেকে 20, তখন আমরা কি করি, খেলাধুলা করি, লেখাপড়া করি। এটার মধ্যে আমাদের চলে যায় 20 বছর, মানে খেলতে দুলতে চলে যায়। তারপরে কি 20 থেকে 40 বছর আমরা সেকেন্ড পার্টে, এখানে কি কি আমরা জব, প্রথম জব করি, প্রথম বাড়ি করি, প্রথম গাড়ি কিনি, বা বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হয়। ঠিক আছে, 20 থেকে 40 বছর। আর 40 থেকে 60 কি হয়, এই সময় কি সেকেন্ড জব হয়, দ্বিতীয় জব চেঞ্জ করতে পারে, দ্বিতীয় বাড়ি হয়, বা প্রথম বাড়ি কারো হয়, কারো প্রথম কার হয়, বা কারো দ্বিতীয় কার। ঠিক আছে, বাচ্চা কাচ্চা হয়, আবার কারো দ্বিতীয় বিয়ে হতে পারে। ঠিক আছে, যার যার উইশ। এবং ফোর্থ পার্টে কি হয়, 60 থেকে 80 মানুষ রিটায়ার হয়ে যায়, অবসর হয়ে যায়। তাহলে দেখেন, এখানে একটু খেয়াল করেন। তাহলে দেখেন, ফার্স্ট পার্ট এবং ফোর্থ পার্ট, খেলাধুলা, লেখাপড়া এবং কি অবসরে কিন্তু চলে যায়, কোনো ইনকাম থাকে না। এই সময় কিন্তু জিরো ইনকাম। তাহলে আমাদের সময় কি, 28,000 দিন যদি বেঁচে থাকে, তার মধ্যে 14,000 দিন কি হলো আমার, এই খেলাধুলা লেখাপড়া অবসরে চলে গেল। তাহলে আমি আর 14,000 দিন পাইলাম, মানে 40 বছর পাইলাম। এই 40 বছরের মধ্যে আমার স্বপ্ন, চাওয়া, আশা বাসা, আশা, ধনী হতে চাইলে আমার 40 বছরের মধ্যেই পূরণ করতে হবে। এখন এই 40 বছরে জীবিকা নির্বাহ করতে গিয়ে আমাদের কি কি চারটা ভয় কাজ করে, চারটা ভীতি কাজ করে। হ্যাঁ, মনে রাখতে এই ভয়গুলো চলে আসে কি কি, যে হোয়াট ইফ আই ক্যান নট ওয়ার্ক টু 60, আমি যদি 60 বছর না বাঁচি, সরি, আমি যদি 60 বছর কাজ না করতে পারি। আপনি যে 60 বছর, 60 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারে, তার তো শিওরিটি নেই। অনেকে 25 বছর থেকে শুরু করে, অনেকে কি 50 বছরে রিটায়ার হয়ে যায়, 55 বছর রিটায়ার হয়ে যায়। ঠিক আছে। আবার কি, হোয়াট ইফ আই ডোন্ট রিচ 60, মানে আমি যদি 60 বছর যদি বাঁচতে না পারি, 60 বছর পর্যন্ত যদি না বেঁচে থাকতে পারি, তাহলে আমার কি কোনো কিছু তো হচ্ছে না। তারপরে কি, হাউ মাচ ইজ এনাফ ফর রিটায়ারমেন্ট, আমি আমি কি অবসরে যাওয়ার জন্য কতটুকু আমার যথেষ্ট, কতটুকু টাকা আমার আহ, আহ, মজুদ থাকলে বা ব্যাংকে থাকলে এটা আমার জন্য যথেষ্ট হবে। আবার ক্যান আই ইনশিওর দ্যাট মাই চিলড্রেন স্টার্ট লাইফ উইথ দ্য রাইট ফাউন্ডেশন, যে আমি এটা কি নিশ্চিত করতে পারবো যে আমার সন্তানরা একটা ভালো একটা ফাউন্ডেশন নিয়ে তৈরি হবে, মানে ভালো তারা ঠিক মতো লেখাপড়া করে বা একটা এস্টাবলিশ পজিশনে যেতে পারবে। এটা কি নিশ্চিত হওয়া যাবে না, কিন্তু এই ভয়গুলো আসলে কাজ করে। তাহলে আমাদের কি করতে হবে, এই আগে ভাগে কিছু একটা করতে হবে, যে যাতে কি করা যায়, অল্প সময়ের মধ্যে যাতে আমার একটা স্বপ্ন হোক বা আমার যে চাওয়া পাওয়া গুলা পূরণ করা যায়। সো এখন চাওয়া পাওয়া পূরণ করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ইনকাম করতে হবে, আয় করতে হবে। তো পৃথিবীতে মানুষ চারটা ভাবে, চারটা ওয়েতে ইনকাম করে থাকে। এবং এটা এই ফর্মুলাটা বের করছে কে, রবার্ট কিওসাকি। এটা কি নাম্বার 1, রিচ ড্যাড পুয়ার ড্যাড, একটা বই, এই বই থেকে এটা নেওয়া। এটা হলো পৃথিবীর নাম্বার 1 বই, পৃথিবীর যত সেলস কিন্তু বই আছে তার মধ্যে নাম্বার 1। ঠিক আছে, রবার্ট কিওসাকির। সো ইনকামটা যদি আমরা করতে চাই,
আয় করতে চাই, আমার সবকিছু ইনশিওর শিওর শিওর পাবো, শিওর পাবো যখন আমি ইনকাম করতে পারবো। এখন ইনকাম চারটা ওয়ে হয় থাকে, কি কি এমপ্লয়ি, এটা কি এমপ্লয়ি, ইউ হ্যাভ এ জব, মানে আপনি একটা চাকরি করতেছেন বা কারো অধীনে আপনি একটা কোন একটা অফিসে বা কোন একটা আহ, যে কোনো জায়গাটা আপনি জব করতেছেন, সেটা সরকারি জব হতে পারে, প্রাইভেট জব হতে পারে। এবং সেলফ এমপ্লয়েড, এটা কি জানি ইউ ওন এ জব, নিজে নিজের কাজ করে, যেমন একজন ফ্রিল্যান্সার, একজন ডক্টর, হ্যাঁ, বা একজন ইঞ্জিনিয়ার যদি সে ইঞ্জিনিয়ারিং ফার্ম দেয়, সে কি নিজের কাজ নিজে করে, ডক্টর চেম্বার দিচ্ছে। তারপরে যারা বিজনেস ওনার, বিতে হলো বিজনেস ওনার, এটা কি ইউএনএস সিস্টেম, এটা কি সিস্টেমের মালিক, সে কি একটা সিস্টেম ক্রিয়েট করছে, সেখানে কি এই যে নাম্বার ওয়ান, যে তারা এমপ্লয়ি ঠিক, এমপ্লয়ি রেডি, এমপ্লয়ি নিয়োগ দিচ্ছে, এই এমপ্লয়িরা চাকরিজীবীরা কাজ করতেছে, সেখান থেকে ইনকাম, সেখান থেকে কি তাদেরকে একটা বেতন দিয়ে রাখতেছে, সেখান থেকে তার ইনকাম কিন্তু আরো বেশি হচ্ছে, সিস্টেমে কাজ চলতেছে, আপনার অটোমেটিক ইনকাম চলে আসতেছে। এরপরে কি ইনভেস্টর, ইনভেস্টর কি মানি ওয়ার্কস করে, মানে টাকা কাজ করে, টাকায় টাকা আসে, হ্যাঁ, এটা হলো অলস মানি। তার ইনভেস্টর জায়গা কাছে, সারের কাছে কি 1 কোটি টাকা আছে, ব্যাংকে ফেলে রাখতেছে, টাকা কিন্তু আসতেছে। কোন একটা প্রজেক্ট লাখ হচ্ছে, আহ, দেখা গেছে এখানে কি দরকার, টাকা দরকার, সে টাকা দিচ্ছে, বাস সেখানে তার ইনকাম আসলে আসতেছে। যেমন কি সিনেমায় কি প্রডিউসার, তার কোনো কাজ নেই, সেই কি করতেছে, ইনভেস্ট করতেছে, সিনেমা রিলিজ হলে কি টাকা তার অটোমেটিক চলে আসতেছে। এই চারটা ক্যাটাগরিতে মানুষ কাজ করে। এবং কি পৃথিবীতে 95% পিপুল, 95% পিপুল কি করে, তারা এই যে এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, মানে নিজে চাকরি করে, মানে কারো অধীনে চাকরি করে, নয়তো কি নিজের কাজ নিজে করে। এই দুইটা কি 95% মানুষ করে থাকে। কি আপনি আমি যারা এখানে আছি, সবাই কি ই এবং এস এর মধ্যে সীমাবদ্ধ, হয় জব করি, নয়তো কি আহ, অন্যের জব করি, নয়তো নিজে নিজে কিছু একটা করি। এবং পৃথিবীতে যত সম্পদ আছে তার মধ্যে মাত্র 5% সম্পদ ই এবং এস ক্যাটাগরির, এই ক্যাটাগরিতে আমাদের কাছে। আর বিজনেস ওনার, ইনভেস্টর, বিজনেস ওনার কারা, যারা মিলিয়ন বসুন্ধরা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের মালিক, এরা কি বিজনেস ওনার, ঠিক আছে। যেমন ইনভেস্টর যারা কারা, এটাও কি অনেক আছে, যেমন আহ, ওটা বিশ্বের নাম্বার ওয়ান ইনভেস্টর হলো, আহ, নামটা কি ভুলে গেলাম, ওয়ারেন বাফেট, সরি ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট, সে কি পৃথিবীতে নাম্বার ওয়ান ইনভেস্টর, এবং এই ইনভেস্ট করে 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 কিন্তু সে পৃথিবীতে নাম্বার 1 2 3-এর মধ্যে থাকে সবসময়। ওকে, যাক, এখন এদের কাছে কি আছে, এরা মাত্র 5% পিপল এই ক্যাটাগরিতে থাকে, কত বি এবং আই ক্যাটাগরিতে মাত্র 5% পিপল এটা করতে পারে। এবং কি সম্পদের মালিক 95%, মানে পৃথিবীতে যত সম্পদ আছে 95% সম্পদ তাদের হাতে। যেমন কিভাবে বুঝবেন, দেখেন, আমরা যারা এমপ্লয়ি এমপ্লয়ি যারা আছে ইএমআই ক্যাটাগরিতে, আমরা লোকাল বাসে সিট পাই না, ঠিক আছে, দাঁড়ায় দাঁড়ায় থাকতে হয় কত লোক। আর এরা কি করে, বি এবং এই আই ক্যাটাগরি, তাদের জন্য কি থাকে, প্রাইভেট কার, একটা প্রাইভেট কারে সে একাই যাচ্ছে, নিজের জন্য একটা, তার মেয়ের জন্য একটা, তার ছেলের জন্য একটা, তার ওয়াইফের জন্য দুইটা। এই যে, বুঝতে পারছেন, এটা কিন্তু আসলে আমাদের স্বপ্নের লাইফ। ইস, আমি যদি বিজনেস হতে পারতাম, যদি আমার কাছে কোটি কোটি টাকা থাকতো, বাবার টাকা থাকতো, ইনভেস্ট করে আমি কি আরো বেশি টাকা ইনকাম করতে পারতাম। এটা কিন্তু সবার চাওয়া থাকে। যাক, ওখানে আমরা আসতেছি, ঠিক আছে। এবং এস ক্যাটাগরিতে কি হয়, ইন্ডিভিজুয়াল এফোর্ট, মানে নিজে নিজের কাজ করে, একা একা, অ্যাক্টিভ ইনকাম, যতক্ষণ কাজ করে ততক্ষণ ইনকাম। একজন জব করলেন আপনি, আপনি যতক্ষণ কাজ করবেন, আপনি 30 দিন জব করলেন, জব শেষে বেতন পেলেন, আপনি পরের মাসে না গেলে আপনার ইনকাম অফ। আপনি মুদির দোকান দিলেন, বা চেম্বারে, ডক্টর চেম্বারে বসলেন, বসলে আপনার ইনকাম, না বসলে ইনকাম নেই, যতদিন বসবেন ততদিন ইনকাম। ওকে, টাইম মানি, সময় যতটুকু সময় দিবেন ততটুকু টাকা পাবেন। আপনি কিন্তু কখনোই এর বেশি পাবেন না। আপনি 8 ঘন্টা সময় দিলে 8 ঘন্টারই ইনকাম পাবেন, এর বেশি পাবেন না। এবং লিমিটেড ইনকাম, ঠিক আছে, এটা লিমিট আছে, এটা মানে খুবই কম, অল্প ইনকাম, ঠিক আছে। এরপরে বিজনেস ওনার, ইনভেস্টর ক্যাটাগরিতে কি থাকে, টিম ওয়ার্ক থাকে। এখানে কি একটা টিম, বিজনেস ওনার কি করে, একটা টিম তৈরি করে দেয়, এই টিম কাজ করে, ঠিক আছে। তাদের দেখি, আহ, তাদের কি 10 জনকে টিম তৈরি করে দিল, 10 জন কাজ করতেছে,
10 জনকে 20,000 করে দিল, 2 লাখ। ঠিক আছে, তাদের মাধ্যমে ইনকাম করে নিল 20 লাখ টাকা। ঠিক আছে, প্যাসিভ ইনকাম। এখানে কি আপনি কাজ বন্ধ করে দিলে ইনকাম বন্ধ হবে না। কাজ করবে কি টিম, কাজ করবে কি এমপ্লয়ি, যাদের নিয়োগ দিছে, অটোমেটিক কিন্তু ইনকাম আসতে থাকবে। কাজ না করলেও, অফিসে না গেলেও ইনকাম আসবে। পিপল পিপল ইকুয়াল টু মানুষ। ঠিক আছে, এটা কি আসে? টাকা আসে কিসে? পিপল, মানুষ কাজ করে, তাদের সময় দেয়। ঠিক আছে, সেই সময়কে সময়, মানুষের সময়কে, ইফোর্টকে কাজে লাগিয়ে টাকা আসে, ইনকাম আসে, এবং আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড একটা ইনকাম এখান থেকে পাওয়া যায়, যত যাবেন তত। ওকে, তাহলে দেখেন এখন এই ই এবং এস, এই ক্যাটাগরি থাকে, আপনারাও কি মন চায় কিনা? স্বপ্নের মতো একটা বিষয় যে আমি যদি বিজনেস ওনার হতে পারতাম, তাহলে আমার কি, যদি টিম তৈরি করতে পারতাম, টিমে যারা আছে এমপ্লয়ি নিয়োগ দিতাম, তারা কাজ করতো, অটোমেটিক আমার ইনকাম চলে আসতো। মন চায় কিনা? বসে বসে ইনকাম পাইতাম, সবাই কিন্তু মন চায়। এখন এই জায়গায় যদি যেতে চান, তাহলে আপনার জন্য একটা উপায় আছে, এই বিজনেস ওনার ক্যাটাগরিতে যেতে পারবেন আপনি। সেটা কোন সিস্টেমে? এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে। এই যে আমরা যে সিস্টেমে কাজ করতেছি, তাদের জন্য উপায় কি? নেটওয়ার্ক মার্কেটিং। যারা বিজনেস ওনার হতে চায়, বিজনেস ওনার মতো 5% সম্পদের মালিক হতে চায়, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসের সেরা অপরচুনিটি। যা বলা হয়েছে যে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যত ধরনের অপরচুনিটি আসছে, তার মধ্যে গ্রেটেস্ট অপরচুনিটি নেটওয়ার্ক মার্কেটিং। এটা কি আমার কথা? নো, এটা কি জন ক্যালেন্স, উনি একটা লিখছে বই, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যত অপরচুনিটি আছে সে নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, করে দেখে যে নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবীর ইতিহাসের সেরা অপরচুনিটি। এর উপরে কোনো অপরচুনিটি পৃথিবীতে নাই। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার যোগ্যতা ছাড়াই আপনি মাসে লক্ষ লক্ষ টাকা, এমন কোটি টাকা নিয়ে করতে পারবেন। সো এগুলো অবশ্যই আমরা দেখবো, কিভাবে আসলে নেটওয়ার্ক মার্কেটিং মানুষের লাইফ চেঞ্জ করতে পারে, জীবন পরিবর্তন করে দিতে পারে। পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। দেখেন, এই যে একজন মহিলা দেখা যায়, হ্যাঁ, এনার ঠিক আছে, এনার নাম হলো নকিবুল ইমসেলেকু, সাউথ আফ্রিকান, দক্ষিণ আফ্রিকায় বাসা। তার পিছনে দেখেন কুড়ে ঘর, কাঠের ঘর। ঠিক আছে, বাচ্চা দেখেন কোলে, যে পা বের হয়ে আছে। ঠিক আছে, তার সামনে কি ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রোডাক্ট। ওকে, এনে কি রাস্তায় 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 ফুটপাতে এই যে প্রোডাক্ট বিক্রি করে 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 কিন্তু তার কিন্তু একটা অবস্থান কিন্তু চলে আসছিল। সেখান থেকে পরে তো টিমকে কাজে লাগিয়ে তারও অনেক কিছু করছে। যাক, সেটা আমরা একটু দেখবো। তো তিনি যখন প্রথম মাসে যার ইনকাম করা শুরু করে, সরি বিজনেস শুরু করে, তখন তার প্রথম মাসে ইনকাম ছিল মাত্র 390 রান্ড, মানে সাউথ আফ্রিকান মুদ্রা, বাংলাদেশি টাকা কত হয়? 1794 টাকা। তার প্রথম মাসে ইনকাম কত ছিল? মাত্র 1794 টাকা। এখন সেই ছেলে এমসিলেগু দেখেন কোথা থেকে কোথা চলে আসে। দেখেন, সামনে কি অ্যাপলের ল্যাপটপ নিয়ে এসে বসে আছে। দেখেন, চেনা চেনা কি যায়? আপনি কম্পেয়ার করতে পারতেছেন? তুলনা করতে পারতেছেন? দেখেন, বলেন না টাকায় যে গুলো বাড়ায়। দেখেন, চিন্তা করেন একটু, কোথায় ছিল দেখেন, কুড়েঘর থেকে কোটিপতি হয়ে গেছে এই নবিকুল ছেলেকে। এবং কি 2012 সালে বিজনেস শুরু করে, 13 সালে ম্যানেজার হয়ে যায়। ঠিক আছে, তারপর 14 সালে বিজনেস করে, 15 সালে গিয়ে সেটা শেয়ার বোনাস চেক পায়। শেয়ার বোনাসটা কি? এটা আমাদের কোম্পানি যে লাভটা করে, সেই লভ্যাংশের একটা, এটা দেওয়া হয় 3%। এটা সবাইকে এটা এক্সট্রা বোনাস দেওয়া হয়। দেখেন, এখানে কিন্তু রেক্সমনও আছে, কোম্পানির যে ফাউন্ডার, একদম বাম পাশে মুরব্বী, উনি কিন্তু ফাউন্ডার। ওই সময় কিন্তু উনি দিছিল 2015 সালে। কত পায়? মাত্র $11,355। ঠিক আছে, মাত্র কি 11 লক্ষ টাকা চেক পাইছিল। এরপরে 2016 সালে দেখেন, $29,702, মানে প্রায় 29 লাখ। হলেও কিন্তু লেভেল 1 পায় 29,07,000 টাকা উনি পায়, $100 যদি ডলার ধরি। তারপরে উনি কত 2017 সালে গিয়ে আবার চ্যানেল চেক পায়, কত? $2,09,547। সেটা বাংলা টাকায় কত হয়? 2,78,11,495 টাকা। একটু চিন্তা করেন,
এই যে টাকাটা যদি আপনাকে দেওয়া হয় ভাই, আপনি খরচ করতে পারবেন না, খরচ করে শেষ করতে পারবেন না। এই টাকা যদি আপনাকে দেওয়া হয়, কি করবেন বলেন? একটা বাড়ি একটা ফ্ল্যাট কিনলেন 60 70 80 লাখ বা 1 লাখ টাকা দিয়ে, সরি 1 কোটি টাকা দিয়ে, একটা ফ্ল্যাট কিনলেন 50 লাখ টাকা দিয়ে, আর কি করবেন বলেন? বললেন ফের সবাই বললেন এত টাকা তো লাগবে না, এই টাকা আপনি শেষ করতে পারবেন না সকল স্বপ্ন পূরণ করেও। এরপরে কি 2000, এটা কিন্তু শেষ না। 2019 সালে কি পাইছে? 4,82,438 ডলার। কত? চার, প্রায় কি 4,82,লক্ষ, 4 কোটি প্লাস, মানে প্রায় 5 কোটি টাকা মতো সে কি পায়? সে আমরা চেক পায়। দেখেন এটা কিন্তু মান্থলি ইনকাম বাদে, এটা কিন্তু মান্থলি ইনকাম তো আছেই, ঠিক আছে। তারপর দেখেন 4,67,567 ডলার পায়। এবং কি 2021 সালে, দেখ 2021 সালে মানুষ কি করোনা লকডাউন, এই যে এটা হলো 20 সাল, 4,67,000 পায়। এবং 21 সালে করোনা লকডাউনে এই সময়ও কি বিজনেস করে 6,10,270 ডলার, মানে 6 কোটি প্লাস সে চেক চেক পায়। চিন্তা করছেন যে কই থেকে কই চলে গেছে? জাস্ট একটা প্ল্যাটফর্মের কারণে, একটা সিস্টেমের কারণে, সেটা হলো কি নেটওয়ার্ক মার্কেটিং। এবং কি সেই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কোম্পানি কি ফরওয়ার্ড লিঙ্ক প্রোডাক্টস। দেখেন তার লাইফস্টাইল, দেখেন সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখেন তার গাড়ি, দেখেন মার্সিডিস, ঠিক আছে। সে কোথায় এখন কোথাও গেলে কি বিজনেস ক্লাসে সে ফ্লাইট করে। বিজনেস ক্লাসের, আমি যদি যেমন আহ কক্সবাজার যদি আপনি নর্মাল ফ্লাইটে যান, ইকোনমি ফ্লাইটে যান, তাহলে কত 4800 থেকে 5,000 টাকা লাগবে। আর আপনি যদি বিজনেস ক্লাসে যান, তাহলে সেটা কি 10,000 প্লাস লাগবে, মানে দ্বিগুণ বাড়াচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু অন্যরকম অবস্থা, ঠিক আছে। ডোমেস্টিক গুলো একটু নর্মাল হয়, কিন্তু যেটা মানে ফরেন যেটা হয়, দেশের বিদেশে যে আপনি যান, দেশের বাইরে, এটা কি মনে হবে যে কি রে, আমি এখান থেকে ফ্লাইট থেকে আমি নামবো নামবো না, আমার মনে হবে না যে আপনি মনে হয় একটা একটা স্বর্গে চলে গেছেন, ঠিক আছে। এই যে এরকম প্ল্যাটফর্ম কি দেখেন চেনা যাচ্ছে কিনা, দেখেন ওই সিলেক্ট কিন্তু এটা। এবং একটা চমৎকার বিষয় হলো দেখেন, যে টপ কান্ট্রি যেগুলো আছে, ইন্ডিয়া, জাপান আছে, ইন্ডিয়া, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, স্ক্যান্ডিনেভিয়া, মিডল ইস্ট, মালয়েশিয়া, কিন্তু এই যে এই দেশগুলোর মধ্যে, ঠিক আছে, এই দেশ হলো টপ 10 কান্ট্রি ফরেভার সেলস এর দিক দিয়ে, বিজনেসের দিক দিয়ে। উন্নত দেশগুলাই কিন্তু, ফরেভার সেলস দিক দিয়ে নাম্বার 1। কিন্তু আছে আমার বাঙালি টপ 10 এর মধ্যে আছে। আর বাঙালি আমরা কি এখনো আমরা নেগেটিভ চিন্তা করি, হ্যাঁ রে, কি নেটওয়ার্ক মানে কি করে না করে, হ্যাঁ। তাহলে চিন্তা করেন বিষয়টা, ফরেভার চলে কোন জায়গায় বেশি? যেগুলো উন্নত দেশ। আর যাক, এবং টপ 5 এফবিও যদি দেখি পৃথিবীতে, সবচেয়ে বেশি ইনকাম করে যারা টপ আর্নার, নাম্বার 1 আছে কি আহ, আহ, রফকিপ, হ্যাঁ, তারপর জেনেলিস আছে। তো 5 নম্বরে দেখেন, 5 নম্বরে কিন্তু এই যে নবিকুল ইমসিলেকো। সাউথ আফ্রিকা কিন্তু টপ 10 কান্ট্রির মধ্যে নাই, কিন্তু এই নবিকুল ইমসিলেকো কিন্তু টপ 5-এ কিন্তু চলে আসছে পৃথিবীতে 5 জন ইনকামধারী ব্যক্তির মধ্যে একজন সিলেকো। দেখেন ডেডিকেশনটা কি, কাজের প্রতি ভালোবাসা কি, চিন্তা করেন একটু, বিদায় হয়েছে। তাহলে আজকে হয়তো বাংলাদেশ টপ 10 লিস্টে নাই, বা টপ 20 লিস্টেও নাই, কিন্তু আপনি যদি চান এই ফরএভারের মাধ্যমে, এরকম কি আপনি হয়তো বা জিরো, কিচ্ছু নেই আপনার, সেখান থেকে এসেও যদি আসি ফরএভারে যে সিদ্ধান্ত নিয়ে কাজ করেন, আপনিও কি এরকম ওয়ার্ল্ডের টপ লিস্টে যেতে পারেন। প্রথমে বাংলাদেশের টপ লিস্টে, পরপরে কি ওয়ার্ল্ডের টপ লিস্টে যেতে পারেন, ঠিক আছে। এখন এটা কিভাবে আসলে ঘটলো, এটা প্রশ্ন আসতে পারে অনেকের। যদিও আমি বলে দিছি, এটা কি আলাদিনের চেরাগ যে ঘষা মারলে ওর হয়ে গেল, এটা কি ভাবতেছেন? নো, এটা কি আলাদিনের চেরাগ না। এটা কি দিস ইজ দ্য কম্বিনেশন অফ ডিরেক্ট সেলিং উইথ ওয়েলনেস ইন্ডাস্ট্রি। এটা কি ডিরেক্ট সেলিং মানে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং একই কথা। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বা ডিরেক্ট সেলিং সিস্টেম উইথ কি ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি কি করে সুস্থ থাকা ভালো থাকা নিয়ে কাজ করে। ওয়েলনেস ইন্ডাস্ট্রি কোনটা? যেমন ফার্মালিং প্রোডাক্টস হেলথ এন্ড বিউটির কাজ করতেছে, এটা কি ওয়েলনেস ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। এই দুটোর কম্বিনেশনে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম আর সুস্থ থাকা ভালো থাকা নিয়ে যে ইন্ডাস্ট্রি গুলো কাজ করে, এটার কম্বিনেশনে দুইটা মিলে কিন্তু, এই দুইটা সিস্টেমের কারণে, দুইটা ইন্ডাস্ট্রির কারণে, দুইটা সিস্টেমের কারণে কিন্তু আজকে এই পজিশনে যেতে পারছে।
সো আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতেছি। দেখেন, ডিরেক্ট সেলিং, অনেকে ভাবতে পারে ডিরেক্ট সেলিং সিস্টেমে কি সেল হয়, এই সিস্টেমে কি প্রোডাক্ট সেল হয়? প্রোডাক্ট তো অ্যাড দেয়, এই দেয়, ওই দেয়, তারপরেও সেল হয় না মানুষের। তাহলে কাউ অ্যাড দেওয়া হয় না, আমরা অ্যাড দেই, প্রচার প্রচারণা করি, শেয়ার প্রমোট করি, তাহলে এই দিয়ে কি আসলে অনেক বেশি সেল হয়? অবশ্যই সেল হয়। দেখেন, 2009 সালে কত ছিল? $117 বিলিয়ন। সেটা 2017 সালে এসে কত হয়েছে? $189 বিলিয়ন। চিন্তা করছেন? $189 বিলিয়ন মানে কি বোঝেন? হাজার হাজার কোটি টাকা। ঠিক আছে? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট দেখেন, পৃথিবীতে ডিরেক্ট সেলিং সিস্টেমে যত সেল হয়, যে প্রোডাক্ট গুলো সেল হয় ডিরেক্ট সেলিং সিস্টেমে, তার মধ্যে ওয়েলনেস প্রোডাক্ট সেল হয় কত? 34%। ঠিক আছে? আমাদের যে প্রোডাক্ট গুলো, আমরা ফরমালিং পরে যে প্রোডাক্ট গুলো কাজ করতেছি, এগুলো সেল হয় কত? 34%। পাশাপাশি আরো কি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার, এখন বলেন ওয়েলনেস প্রোডাক্ট কি আমাদের আছে কিনা? আছে। ও কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আছে কিনা? 32% সেল হয় কি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টস। মানে আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতেছি, আমাদের কি অ্যাভোকাডো সব পৃথিবীতে নাম্বার ওয়ান, প্রোপোলিস ক্রিম নাম্বার ওয়ান, অ্যালোভেরা জেলি নাম্বার ওয়ান, ফরএভার ব্যাট টুথ জেল নাম্বার ওয়ান। চিন্তা করেন, ওয়েলনেস প্রোডাক্ট মানে আরজি প্লাস নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট পৃথিবীতে নাম্বার ওয়ান, অ্যালোভেরা জেল পৃথিবীতে নাম্বার ওয়ান। চিন্তা করছেন? আর্টিক সি ওমেগা 3 মধ্যে নাম্বার ওয়ান পৃথিবীতে। ক্যালসিয়াম ওয়ার্ল্ডের বেস্ট ক্যালসিয়াম। এই দেখেন, এগুলা কিন্তু কাজ করে। হাউস হোল্ড গুড এন্ড ডুরাবলস, যেমন বাসা বাড়ির যে কাজের জন্য কিন্তু আমাদের কি আছে? এমপিডি আছে। ঠিক আছে? এই যে সবচেয়ে বেশি সেল হয় ডিরেক্ট সেলিং সিস্টেমে যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো কিন্তু ফরএভার আছে। ক্লোদিং অ্যাক্সেসরিজ এগুলো কিন্তু হয়, হোম কেয়ার ইউটিলিটিস আদার্স এগুলো কিন্তু দেখেন খুবই কম। তাহলে আপনি কোন কোম্পানিতে আপনি আছেন একটু চিন্তা করেন। এবং একটা চমৎকার বিষয় হলো যে, এখানে ভাবতে পারে ঠিক আছে ছেলেরা এখন সিদ্ধান্ত নেবে, ইয়াস আমি কাজ করবো, এখান থেকে সফল হবো, লাখ লক্ষ টাকা ইনকাম করবো। কারণ অনেক মেয়েও আছে, কারণ মেয়েরা ভাবতে পারে আমি কি সফল হতে পারবো, আমি কি পারবো? দেখেন, মেয়েরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন সারা বিশ্বে 74% মেয়েরা সাকসেস, আর 26% ছেলেরা। যদিও বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন, এটা উল্টা। বাংলাদেশে অনেক ব্যারিকেড দেওয়া থাকে, আহ, মানে ওইভাবে কাজ করতে দেওয়া হয় না, এই ক্ষেত্রে হয় না, কিন্তু এই কাজটা কি মেয়েরা খুব ভালো করতে পারে। ঠিক আছে, ছেলেরা পারবে সমস্যা নাই, কিন্তু মেয়েরাও কিন্তু এটা এটা কিন্তু ওদের রক্তে কিন্তু এই কাজ, শেয়ার প্রমোট ছোটবেলা থেকেই কি শেয়ার করে আসতেছে। লিপস্টিক কিনছে, লিপস্টিক দেখা গেছে লিপস্টিক কি পড়ছে, পরে কি গেছে বান্ধবীর সাথে ঘুরতে, ঠিক আছে, বার্গার খাচ্ছে, বার্গার খাওয়ার পরও কি লিপস্টিক ওঠে না, কিরে কি আমার লিপস্টিক কই পালি? যে এই লিপস্টিক এরকম নিছে, এই যে ম্যাট লিপস্টিক, ঠিক আছে তাহলে আমি ওটা নিবো, কই থেকে নিয়েছি? এখান থেকে। এই যে প্রচার প্রচারণা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটাই আমাদের কাজ। সো আপনি সবকিছু পাবেন, এই জন্য কি করতে হবে? ইউ হ্যাভ টু টেক এ মাইন্ডসেট। আপনাকে কি করতে হবে? একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। মাইন্ডসেট কি দুই ধরনের হয়, একটা ফিক্সড মাইন্ডসেট, একটা গ্রোথ মাইন্ডসেট। যাদের মাইন্ডসেট কি ফিক্সড, তারা কি বিশ্বাস করে যে তাদের যে স্কিল দক্ষতা আছে, তাদের যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, এটা কি তৈরি সেট করা, এবং কি অপরিবর্তনযোগ্য। তুমি কি রিক্সাওয়ালার ছেলে, তুমি রিক্সাওয়ালা হবা। তুমি গরিবের ছেলে গরিবই হবা। তুমি কৃষকের ছেলে কৃষকই হবা। তুমি ডক্টরের ছেলে ডক্টরই হবা। তুমি ফুটবলার হইতে পারবা না। তুমি ক্রিকেটার ছেলে ক্রিকেটারই হবা। অন্য কিছু হওয়া তোমার দ্বারা সম্ভব না। এটা কি ফিক্সড। যেমন আমার মামা ভাইস প্রিন্সিপাল, ঠিক আছে, উনি বলে যে আরিফ যদি ব্যবসায় করবে, তাহলে সে এত লেখাপড়া করে কি হলো, এত লেখাপড়া কেন করলো? তার 8 পাস করে সে ব্যবসা করতো। মানে সে লেখাপড়া করলে তাকে চাকরি করতে হবে, ব্যবসা করা যাবে না। এই যে দেখেন মাইন্ডসেট ফিক্সড। যারা মামাতো ভাইও কি বলে যে ভাই না ভাই, আমাদের এলাকার ভাষায় না ভাই, ভাই জবে করি। মানে যতই বুঝাই না কেন, সবকিছু দেখতেছে, সবকিছু জানে, এই অবস্থার পরিবর্তন, তারপরেও কি জব ছাড়া করবেই না। ঠিক আছে, এরকম অসংখ্য আছে। অনেক জবার অফার পায়, 30,000, 40,000, 50,000 টাকা মাসে ইনকাম, কিন্তু না ও সরকারি জবে করবে। এজন্য 33 বছর 35 বছরও কি রাস্তায় দাঁড়ায়, কি করতেছে? আন্দোলন করতেছে 35 বছর বয়স বাড়া। না রে ভাই, 35 বছর যদি তোমার জবে যদি পাও, তাহলে তুমি কবে বিয়ে শাদী করবা? কবে তোমার বাচ্চা কাচ্চা হবে? জায়গা আছে বাচ্চা কাচ্চা হইতে হইতে তোমার কি, ঠিক আছে, এক পা কি হাঁটু, এক এক হাঁটু কি, এক হাঁটু কবরে চলে যাবে। তাহলে কবে কি হবে? ঠিক আছে, এই হলো অবস্থা বর্তমানে আমাদের মাইন্ডসেট, ফিক্স মাইন্ডসেট যেটা। আর একটা আছে কি গ্রোথ মাইন্ডসেট, যে দা বিলিভ দ্যাট স্কিল, তাদের বিশ্বাস করে কি তারা, তাদের যে দক্ষতা আছে, তাদের যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, এটা কি ডেভেলপ থ্রু প্র্যাকটিস এন্ড পারসেভারেন্স। এটা কি
পরিবর্তন করা সম্ভব কিসের মাধ্যমে? উন্নত করা সম্ভব প্র্যাকটিসের মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে, ঠিক আছে, শেখার মাধ্যমে। এটা কি পরিবর্তন করা সম্ভব। তাহলে আপনাকে কি হতে হবে? এই ফিক্স মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে আসতে হবে। আমি হয়তোবা গরিব ঘরে জন্ম হতে পারি, তাহলে আমি গরিব হয়ে মৃত্যুবরণ করবো না। কারণ এপিজে আব্দুল কালাম আজাদ কি বলে, পরমাণু বিজ্ঞানী ইন্ডিয়ার, যে তুমি গরিব হয়ে জন্ম নিয়েছো এটা তোমার দোষ না, কিন্তু গরিব হয়ে তুমি মৃত্যুবরণ যদি করো এটা তোমার দোষ। কারণ আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি সবকিছু, হাত পা 24 ঘন্টা সময় সবার জন্য সমান তোমাকেও দিছে। তুমি যদি কাজে লাগাইতে না পারো বা এটা ব্যর্থ থাকার, অবশ্যই তোমার। তাহলে আমি কি বামন হতে পারি? আমাকে আগাইতে হবে। এখানে একটা উদাহরণ চলে আসে, সেই সোহাগ সাগর, প্রথমে যার ভিডিও দেখাইলাম, যখন সে ফরেভার বিজনেস শুরু করে, অনেক স্বপ্ন দেখে, এটা তো শেয়ার করে অবশ্যই ফ্যামিলির সাথে। তার মা তার শুনে শুনে বলে যে এগুলো কি ব্যবসা, কি বড় লোকদের কাজ, বাবা তুই এসব বাদ দে, দিয়ে তুই জব কর। ঠিক আছে, চাঁদের দিকে চাঁদ, বামন হয়ে চাঁদ দিকে হাত বাড়াতে মানা। তখন সোহাগ সাগর বলছিল যে হ্যাঁ আমি বামন হতে পারি, কিন্তু আমি চাঁদ দিকে হাত বাড়িয়ে ফেলছি, এই চাঁদ আমি ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সেরকম একটা পজিশন তার জায়গা থাকে, এটা কিন্তু হয়ে গেছে। এটা অভাবনীয়, স্বপ্নে কখনো এটা চিন্তা করা যায় না। তার বাবা বলা যায় যে 30 বছর 35 বছর তো কাজ করতেছে, ইনকাম করতেছে, উনি কিন্তু কোনোবার কিন্তু কুরবানি দিতে পারে নাই। কিন্তু আজকে সোহাগ সাগর কিন্তু সে কুরবানি দিচ্ছে, ঠিক আছে, এখান থেকে ইনকাম করে। বাড়ি কিন্তু ঘর ঠিক সে ছিল না ঠিকঠাক, এই সোহাগ সাগর কিন্তু জায়গা জমি কিনে কিন্তু বাড়িঘর তৈরি করছে এই ফরেভার টাকা দিয়ে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে এরকম গ্রোথ মাইন্ডসেটে আসতে হবে, তাহলে আপনার অবশ্যই জীবন পরিবর্তন অবশ্যই হবে। তো যখন আপনি কি গ্রোথ মাইন্ডসেটে আসবেন, চিন্তা ভাবনা উন্নত করবেন, পরিবর্তন করবেন, করে যখন আপনি কাজটা শুরু করতে যাবেন, তখন কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করবে না। আপনি কি একা হয়ে যাবেন। দেন আমি একা হয়ে গেছিলাম যখন আমি ফরেভার বিজনেস শুরু করি, কেউ আমাকে সাপোর্ট দেয় না। এসব করে লাভ নেই, কারণ এটা প্রাকৃতিক কেউ করে নাই, আমার পুরো বংশে কেউ করে নাই, এসব আমাকে জানেও না। তো সাপোর্ট না করা স্বাভাবিক, কি হয় না হয়। কিন্তু আমি ক্লিয়ার ছিলাম এখান থেকে কি পাওয়া সম্ভব। আমি লড়ে গেছি, আমি আমার মতো করে কাজ করে গেছি, আমি এখানে সফল হবই যেমনি হোক, কেউ আসুক না আসুক, কেউ কাছে থাকুক, কেউ সাথে থাকুক না থাকুক, আমি এখানে কাজ করে সফল হবই। যখন আপনি কি এরকম একটা মাইন্ডসেট নিয়ে, ঠিক আছে, একটা কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে আপনি কাজ করে যাবেন, তখন কি কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস জানানোর লোকরাও হবে না। বুঝতে পারছেন? সেই জন্য আপনাকে একটা কড়া মাইন্ডসেট নিতে হবে। এবং কি পরিশেষে একটা কথা বলবো, চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর লাইফ। কি করতে হবে? আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, এবং কি তাহলে আপনার জীবন উন্নত হবে। আপনি যা আছেন, যে চিন্তা করতেছেন, সেই চিন্তা যদি থাকেন, তাহলে কখনোই কোনো কিছু হবে না, জীবন ওইভাবে থেকে যাবে, পরিবর্তন আর হবে না। তো আজকে আমি জীবন চিন্তা ভাবনা পরিবর্তন করছি, আমি সফল হয়েছি। যার ম্যানেজার যারা হয়েছে, সোহাগ, শিয়াব, মারুফ, পল্লব, তারা কি চিন্তা ভাবনা পরিবর্তন করছে, তারা কিন্তু সফল হয়েছে। আজকে যদি মনে করতো যে না আমি ডিপ্লোমা করছি ওখানেই চাকরি করবো, তাহলে ওখানেই শেষ। আমি কি ইঞ্জিনিয়ারিং সেক্টরে ছিলাম, বিএসসি করতেছি, ওখানে আমি চাকরি করবো, তাহলে ওখানেই শেষ ছিল, পরিবর্তন হওয়া আর হতো না। ওকে, তো ইনশাল্লাহ সবাই একটা সঠিক সিদ্ধান্ত নেন, নিয়ে আপনি কাজ করেন, দেখবেন যে সফলতা আপনার হাতে ধরা দিচ্ছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সাব্বির, সোহাগ, ফার্স্ট।